ইউক্রেনকে 50টি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানালো এই পদক্ষেপকে, তবে রাশিয়া দিয়েছে কড়া সতর্কবার্তা। এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মাত্র 50টি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে, যা যুদ্ধের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা মার্ক ক্যানশিয়ান বলেছেন, আমেরিকার কাছে মোট 4150টি টমাহক ক্ষেপণাস্ত্র মজুদ আছে, কিন্তু তারা কেবল সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে সক্ষম। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে তা ট্রাম্প সহ সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা সরাসরি পারমাণবিক যুদ্ধের সূচনা করবে। অন্যদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেছেন, ইউরোপকে রাশিয়ার সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হতে হবে। তিনি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার না করা এবং পূর্ব সীমান্তে ড্রোন প্রতিরক্ষা প্রাচীর গঠনে বিলম্ব করাকে দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যায়িত করেন এবং ইউক্রেনের প্রতি ধারাবাহিক সমর্থনের আহ্বান জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে রাশিয়ার অবকাঠামোতে হামলার জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা। এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন, 2025 সালে লন্ডন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ড্রোন উৎপাদন ও সরবরাহ ত্বরান্বিত করতে 60 কোটি পাউন্ড বিনিয়োগ করবে। তিনি জানান, গত 6 মাসে যুক্তরাজ্য ইউক্রেনকে 85,000-এরও বেশি সামরিক ড্রোন দিয়েছে। রুশ সামরিক তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই হুমকির জবাবে ড্রোন উৎপাদন বাড়াতে হবে এবং ন্যাটো সদস্যদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, রুশ যুদ্ধবিমান যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে যাতে সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধ্বংস করা সহজ হয়, তা নিয়েই ন্যাটো সদস্যরা আলোচনা করছে।